বলছে আজকে শিল্পী 4 জন, এখন এসে দেখি শিল্পীর মেলা। তো আমার কিন্তু এই গানের টাকা দিয়া চাল কিনা খাইতে হয় না, খবর নিয়ে দেখেন বাসায় এই এতক্ষণ বসে রাখছেন। আমি বলছিলাম তো ব্যাপার হচ্ছে নিজের দামটা নিজে কমাইতে হয় না। একটু আগে একজন মন্তব্য করেছে যে আমার এটা দিয়ে এটা করতে হয় না, যদি নাই হয় আসো কেন? প্রশ্ন তো এখানে, না হয় আসো কেন? বাড়িতে থাকো, তোমার যেহেতু রাজার ভান্ডার আছে ফুরাবে না। আমাকে নাই, আমাকে দরকার, আমাকে দরকার। আর হক নষ্ট করার দরকার নেই, সবার একটা হক আছে। আমিও কিন্তু 10টা বাজে এখানে সর্বপ্রথম মনে হয় রুবির পরে আমি আসছি। আইসা আমি খাওয়ার জন্য গেছিলাম, ছিলাম তো রুবি ছিল, আমি ছিলাম, মনি ছিল আর মিম ছিল মনে হয়। পাপি আপার আসার কথা ছিল, ওনার পারিবারিক ইস্যু। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা 4 জনে দুটো দুটো করে হলেও 6টা গান গাওয়ার সুযোগ পাইতাম। এখন আমি আবার কিছু কইলে এটা আবার কাট পিস হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে কি, সঙ্গীত আমাদের নেশা এবং পেশা দুটোই, আমার অন্তত পেশা এবং নেশা। আমি একজন স্টুডেন্ট, মিমো স্টুডেন্ট। আমরা মূলত সেলফ ডিপেন্ডেন্ট বিশ্বাসী, যে আমাদের আল্লাহ একটা প্রতিভা দিছে। প্রতিভা বলবো না, একটা গুণ লাখে একজনকে দেয়। কারণ স্রষ্টা যদি নিজের থেকে সুর হয়ে বের না হয়ে আসে, কারো গলা দিয়ে সুর আসে না, কথা আমরা সবাই বলতে পারি। তো আমাদের একটু কমতি পড়ে গেছে, 1.5 ইঞ্চি একটু কম পড়ে গেছে আর কি। হ্যাঁ, কারণ আমরা গানের জন্য আসছি, কিন্তু বকশিসের জন্য নয়। আমাদের একটা নিজস্ব পেমেন্ট বলতে একটা ব্যাপার আছে, পেমেন্ট, যেটা রাত গেলে আমরা নিব। এখন আমাদের সম্মানে বুঝে আমরা নিব, এটাই। ও ওরটা নিবে, আমি আমারটা। আমরা তো আমাদের নিজস্ব পারিশ্রমিক নিয়ে আসছি। এখন উজ্জ্বল ভাই আমার কথা হইতেছে, কে দিল না দিল, এখন এই না নিয়ে যদি আমি ঝগড়া করি বা আমার বিবাদ থাকে, এটা কি সম্ভব? যার মনে যা চাবে দিবে, না দিলে নাই। আমি তো শিল্পী, আমি আমার ওজন কমাইতে পারি না। কারণ কি, আমি খারাপ, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ খারাপ, বাহিরে প্রকাশ করার দরকার কি? আল্লাহ বলছে না, তুমি যদি আরেকজনের দোষ লুকায় রাখতে পারো, আমি তোমার সাথে আছি। তো ব্যাপারটা হচ্ছে যে পিছনে খোঁচাখুচিটা আমার আসলে পছন্দ না। আর মোট কথা, আমরা তো 8 ইঞ্চি উপরে থাকি, আমরা তো লিপসিং বলতে একটা ব্যাপার আছে, অর্থাৎ ওষ্ঠধরের যে শব্দগুলো, এগুলো কিন্তু বোঝা যায়। আমাদের দুটো কথা শোনার জন্য তো আমাদেরকে এখানে রাখছেন। ছোট হতে পারি, ছোটই তো আমরা, আমাদের শিক্ষার এখনো অনেক বাকি। এই অঞ্চলে আসলে আমাদের শ্রদ্ধা ভাজন কিছু মানুষ থাকে, যাদের কথা আমাদের রাখতে হয়। উজ্জ্বল ভাই আছে, আর একজন বড় ভাই আছে, এনাদের কথা আসলে আমরা ফেলতে পারি না। ওই যে গার্ডিয়ানের মতন হয়ে গেছে। এই অঞ্চলে আসলে বলি যে ভাই আমরা এখানে আসতেছে, আসবে, আপনারা না থাকলে তো আমরা এখানে দাঁড়াইতাম না, আমরা এত রাত থাকতাম না, কখন বাড়ির যে ঘুমাইতাম। তো ব্যাপার হচ্ছে নিজের দামটা নিজে কমাইতে হয় না। একটু আগে একজন মন্তব্য করেছে যে আমার এটা দিয়ে এটা করতে হয় না, যদি নাই হয় আসো কেন? প্রশ্ন তো এখানে, না হয় আসো কেন? বাড়িতে থাকো, তোমার যেহেতু রাজার ভান্ডার আছে ফুরাবে না। আমাকে নাই, আমাকে দরকার, আমাকে দরকার। আর হক নষ্ট করার দরকার নেই, সবার একটা হক আছে। আমিও কিন্তু 10টা বাজে এখানে সর্বপ্রথম মনে হয় রুবির পরে আমি আসছি। আইসা আমি খাওয়ার জন্য গেছিলাম, 11:30টার দিকে আমি এখানে আসছি। কারণ এনাদের পার্শ্বিক কিছু কাজ থাকে, ওনাদেরও তো মতবাদ প্রকাশের একটা ব্যাপার। তো সারা রাত্রে বহুত কথা বলছি, বহুত কিছু হয়েছে, সাধু সহ সবগুলা, একটাও সাইরেন না, এগুলা পরে আবার কাট হবে। আমাদের মূল ধারাটা ছিল আজকে লালন, কিন্তু আপনাদের এদিকে আসলে বিচ্ছেদটা গাওয়া লাগবে, এটা কম্পালসারি। আপনাদের ওই যে ছেদে আঘাত না করলে আমাদেরও ভালো লাগে না। সেদিক থেকে লালন সাহেজির গান দিয়ে আমি শেষ করছি, এরপর মিম যা করে করুক, ওর শেষ। শাহিন ভাই একটু এদিকে আসেন।
কবির কাকা আমি মাফ চাই তোমার কাছে, আমি অনেকক্ষণ বসে রাখছি তোমারে। ওই যে মিম বললো না, আমার শুরুটা কিন্তু 2020-এ, তখন আমি লালনের লও পারি না। লালন শব্দের অর্থ হচ্ছে নিজের মধ্যে লালন করা। হ্যাঁ, ও ছিল, সীতা আপা ছিল, আমার ওস্তাদ যিনি বাউল সাহাবুল উনি ছিল, আরও একজন ছিল, কি জানি একটা নাম ছিল, চায়না আপা ছিল। তো ওদের গান আমি প্রায় 26 থেকে 27টা স্টেজ শুধু শুনছি। আমি সারা রাত গেলে একটা সুযোগ পেতাম, একটা সুযোগ। আমার স্যার যখন আমাকে বলো তোমাকে দিয়ে কিছু হবে না, ওই একটা কথা আমার খুব লাগছিল, খুব। এখন আমরা এটা গর্ব করে বলতে পারি আমরা যে কজন বর্তমানে আমরা লালন করি। বাংলাদেশে 10 জন যদি মেয়ে লালন গায়, তার মধ্যে আমরাও আছি। আমরা লালনের বাহক, আর কিছু নয়। আমরা এত ভালো গান গাই না, তবে আগের যারা সাধক ছিলেন, যারা গান লিখেছেন, যাদের অসম্ভব ভালো সৃষ্টি আছে, এগুলোকে আমরা শুধু বাঁচায় রাখতে চাই, আর কিছু না। বাড়ি পাশে আর গো সেথায় এক পর শিবসত করে, এক ঘর পর শিবসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ি পাশে আর শুনো ও সদা পর শিবসত করে, এক ঘর পর শিবসত করে, আমি একদিন না দেখিলাম তারে, আমি একদিন না দেখিলাম তারে। গেরা বেড়ে আগা পানি নাই কিনারা নাই তরুণী পারে, গেরা বেড়ে আগা পানি নাই কিনারা নাই তরুণী পারে, বাঞ্ছা করি দেখব তারে আমি বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সেথা যাই রে, আমি কেমনে সেথা যাই রে, আমি একদিন না দেখিলাম তারে।
আমি কি বলবো পরশের কথা, হস্তপদ স্কন্দ মাথা নাই রে। হস্তপদ স্কন্দ মাথা, স্কন্দ মানে হচ্ছে কাঁধ, কাঁধ শব্দগুলোর চয়ন খুব ভালো, অর্থ খুব সোজা। হস্ত মানে হচ্ছে হাত, পদ মানে হচ্ছে পা, স্কন্দ মানে হচ্ছে কাঁধ, অর্থাৎ অবয়ব কিছু নাই তবে আছে জানান দিয়ে যায়। কি বলবো পুরুষের কথা, হস্তপদ স্কন্দ মাথা নাই রে। ক্ষণে থাকে শূন্যের উপর, অনেক থাকে শূন্যের উপর, অনেক ভাসে নীরে, ও সে অনেক ভাসে নীরে। আমি একদিনও না দেখিলাম তারে। ওই না পড়শি যদি আমার ছোট, ও জমজাত না সকল যেত দূরে। ওই না পড়শি যদি আমায় ছোট, ও জমজাত না সকল যেত দূরে। সে আর লালন খানের, সে আর লালন খানের লক্ষ যোজন ভাতে, সে লক্ষ যোজন ভাতে। আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির পাশে আর এই না বাড়ির পাশে আর সথাপর শিব সৎকারে, এখন পর শিব সৎকারে। আমি একদিনও না দেখিলাম তারে। আমি একদিনও না দেখিলাম তারে। আমি একদিনও না দেখিলাম তারে।